নাসির উদ্দিন ঝিনাইদহে গেছে নামাজ পড়তে মসজিদে। এখানে লোকজনের এত সম্মান, এত ইজ্জত, ভাই বলার মতন না। ওখানে লোকজন বলতাছে নাসির উদ্দিন যেন আমাগো নেতারে কোনো কিছু না বলে। আমার নেতার অনেক সম্মান, ক্যামেরার সামনে যদি আসেন এগুলো যদি বলেন তাহলে তো আমাদের সম্মান চলে যাবে, ঝিনাইদবাসীদের সম্মান চলে যাবে, নেতাগোর সম্মান চলে যাবে। এই জন্য তার আগেই কোনো কিছু বলার আগেই নাসির উদ্দিন রে ডিম দিয়া ফাক্কা মারতাছে, অস্ত্র নিয়ে বাইরে গেছে নাসির উদ্দিনকে দমন করার জন্য। বুঝতে পারছেন ঝিনাইদবাসীর নেতারা লোকজন কি ভদ্র, ওদের কত সম্মান। এখন যে সব কিছু ক্যামেরার সামনে এসে গেছে ভাই, তাহলে এখন তোরা সম্মানটা কোথায় রাখবি? এত সম্মান কোথায় রাখবি? আরে তোদের কি বিবেক জ্ঞান? এত সম্মান যে আল্লাহ দিছে, তাহলে এটা বুঝোস নাই যে একটা মানুষ কিরকম মারধর করা, অত্যাচারী করা, নির্যাতন করা, এটা তো অন্যায়। তারা এইগুলা এখন কি ক্যামেরা আসতেছে না? এখন কি তোদের সম্মান যাইতাছে না? তোরা কবে মানুষ হবি রে? জানোয়ারদের মতো যে কাজগুলা করস, একটা মানুষকে কিছু বললে তোরা ওরে মার ধরস, তোরা ওরে গ্রেপ্তার করস। তোরা কি বাংলাদেশটা কিনে নিছস? বাংলাদেশটা কি তোর বাবার? যে কেউ কিছু বললে তোরা ওদেরকে মারধর করবি? কিন্তু কেন? আমরা চাই তোরা ভালো হ, ভালো হয়ে চল, সবাই একত্র হয়ে দেশ চালা, কিন্তু কেন পারিস নাই? সবার চিন্তা ভাবনা তলে তলে সব খারাপ কাজ করবে, আবার দেশের জনগণের সামনে সম্মান নিয়ে ওরা বাঁচবে। কেউ কিছু বলতে পারবে না ওদেরকে। ঝিনাইদবাসীর যে এত সম্মান ভাই, ক্যামেরার সামনে না দেখলে তো বুঝতাম না। আমাগো নেতারে কিছু বললেন না, অনেক সম্মান, সম্মান চলে যাবে। এখন আর সম্মান যাচ্ছে না, দেশবাসী সবাই দেখতাছে। কি বলবো ভাই, সবাই ভালো থাকবেন, লাইক সাবস্ক্রাইব করুন।